তবে এতটুকু আশাকে ক্লিয়ার করে চলুন মুসলমান। 7টা যখন হয়েছে আর কোনো একটা বান্দা দিয়ে দেবেন 200 টাকা বেশি না, কোন যোগ্যভাবে যোগ্য বেলা থাকলে চট করে দিয়ে দিবেন, আমি ওয়াজটাকে আগে নিয়ে যাই। রাসূলুল্লাহ আবু তালেবের বাড়িতে আবু তালেব আর আপনার বলা হয়েছে পাঠাবে না, এইদিকে খাদিজার মন আর মানে না, নাফিসাকে ডাক দিয়ে বলছে নাফিসা তাড়াতাড়ি করে যা এই খবরটা তুই পৌঁছে দে। নাফিসা বলছে জীবন চলে যাবে, আমি এই কাজ করব না, কারণ আপনার বয়স 40, এই মোহাম্মদের বয়স হলো 25, এটা কি করে সম্ভব হয়? খাদিজা বলে শোন, মক্কার জমিনে অনেক বড় লোক ছেলেরা অফার দিয়েছিল, অনেকজন বিবাহ করতে চেয়েছিল, আমি কাউকে বিবাহিতে রাজি হইনি, তবে মোহাম্মদ যেই দিন থেকে আমার বাড়িতে এসেছে সেই দিন থেকে মোহাম্মদের প্রেমে খাদিজা পড়েছে। যা 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 নাফিসা, আর দেরি করিস না, তুই আমার এটা উপকার করে দে। নাফিসা বলছে যাব, তবে তার চাচাকে বলবো না, তার ফুফিকে বলবো। বলে যাকে হোক কথাটা এসে বলে আই। তার ফুফিকে গিয়ে বলতেছে এই ফুফি একটা কথা বলবো। বলে কি কথা? বলে মোহাম্মদের কি বিবাহ দেবে না? বলে হ্যাঁ হ্যাঁ বিবাহ দেব, তবে মোহাম্মদের যদি বিবাহ না দাও তাহলে কন্যা কিন্তু রেডি আছে, কে বিবাহ করবে মোহাম্মদকে? বলে কেন? যার বাড়িতে কাজ করলো, যার বাড়িতে মোহাম্মদ ছিল, ওই খাদিজা তিনাকে বিবাহ করবে। এই কথা শুনে তো বাবা খুশি হয়ে গেল, সঙ্গে সঙ্গে চলে আসলো। আসার পরে আবু তালিবকে ডাক দিয়ে বলতেছে ভাই আবু তালিব, একটা খবর পেয়েছি। কি খবর পেয়েছো বোন? বলো বলো বলো। দেখতে দেখতে মোহাম্মদের বয়স তো 25 হয়ে গেল, মোহাম্মদের তো বিবাহ দিতে হবে। হ্যাঁ বোন দিতে হবে, তবে কে আছে কে কাছে কন্যা একটু খবর আছে নাকি? তার বোন বলতেছে ভাই রে, যার বাড়িতে ছিল মোহাম্মদ ওই মালিক খাদিজা বিবাহ করার জন্য প্রস্তাব পাঠিয়েছে। আবু তালেব বাবা খুশি হয়ে গিয়েছে। কেন খুশি হলো? আমার রাসূলুল্লাহর বাবা ছিল না, আমার রাসূলুল্লাহর মা ছিল না, খাদিজাকে যদি বিবাহ করে তো নবী বড় লোক হয়ে যাবে। খাদিজাকে যদি বিবাহ করে তাহলে নবী বড় লোক হয়ে যাবে। এমন বাপ আছে না, ওই একটা বেটিকে দেখে বেটাকে বিবাহ দেবে, এমন বাপ আছে। বলে কেন? বলে এই বেটিটাকে যদি আমার বেটার সঙ্গে বিয়ে দেয় তো যতগুলো শ্বশুরের ধন সম্পত্তি আছে আমার বেটাই তো খাবে। বাস্তব কথা এটা, আমার বেটাই তো খাবে। ওই জন্য নবী পড়ে দিয়ে দেয়। আবু তালিব অবাক হয়ে গেল, না না না, এই তো অফার ছাড়া যাবে না, এইটা তো আমি ছাড়বো না। তবে যাই হোক যেমন করে কিন্তু বলতে হবে। তাহলে আগে মোহাম্মদকে ডাকবে, মোহাম্মদ কাছে আসো খাদিজা। চাচা হয়ে একটা কথা বলবো, কথাটা রাখবে কিনা বল? আমার রাসূলুল্লাহ বলছে চাচা কোনো কথা তো আমি অমান্য করি নাই, আপনি যে যে কথা বলতে বলেছেন আমি সেটাই করেছি। আমার রাসূলুল্লাহকে বলতেছে শোন, তোকে আমি বিবাহ দেব, দেখতে দেখতে বয়স 25 হয়ে গেল, তো কন্যাও রেডি আছে, তুই রাজি হবি কিনা বল? আমার রাসূলুল্লাহকে বলছে কে? বলে যার বাড়িতে ছিলি খাদিজা ওই খাদিজা। সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ বলছে চাচা আমি দেখেছি খাদিজার অনেক ধন সম্পত্তি রয়েছে, আমি যদি খাদিজাকে বিবাহ করি আমার শর্ত আছে 3টা। কয়টা শর্ত? 3টা শর্ত। কি কি শর্ত? বলে আমি তার স্বামী হব, আমি যেটা পরাবো তাকে পড়তে হবে, আমি তার স্বামী হব, আমি যেটা খাবো তাকে খেতে হবে, এবং কি খেতে খেতে যদি কোনো মিসকিন সওয়ালি আসে খেতে খেতে মিসকিনকে দান করে দিতে হবে। আবু তালিব বলছে এ বিয়ে হবে না, এ বিয়ে হবে না। বলে কেন? মানে তুই যে এরকম করছিস খাদিজা, এত বড় অট্টালিকার মেয়ে আর এইভাবে তোর কাছে থাকবে, হবে না এই বিয়ে। যাই কথাটা ঘুরিয়ে দিয়ে আসি। ওইদিকে খাদিজা তো আমার স্টল থেকে আমার রাসূলকে প্রেম করেছেন, ভালোবেসেছেন, আমার রাসূলকে ছাড়া আর কিছু ভালো লাগে না, ধন সম্পত্তি কিছুই না। এমনই অবস্থায় আবু তালেব জেমিনি গেছে, মন খারাপ হয়ে গেছে। বলছে খাদিজা চাচা আপনি এসেছেন? খাদিজা আমি একটা খবর দিতে এসেছি। কি খবর দিবেন চাচা? ওই যে মোহাম্মদের সঙ্গে তোমার বিবাহটা আর হচ্ছে না। বলে কেন? বলে মোহাম্মদ যেগুলো শর্ত দিয়েছে এই শর্ত অনুযায়ী বাবু হবে না। তুমি অনেক পয়সাওয়ালা, অনেক ধনী ব্যক্তি মেয়ে, তোমার খিদমতে একটা দুইটা নয় 40টা করে নারী থাকে, ওই মোহাম্মদকে বিবাহ করলে 3টা শর্ত দিয়েছে। খাদিজা বলে চাচা কোন শর্তই আমি শুনবো না, আপনার ভাতিজা মোহাম্মদ যেটাই বলবে আমি খাদিজা সেটাই শুনতে রাজি আছি, কিচ্ছু শুনবো না। আপনি আমার সঙ্গে বিবাহ দিয়ে দিন। এই মুসলমান আপনাকে আমার যদিও ঘটনা লম্বা,
সময়ের দিকে লক্ষ্য করে একটু এগিয়ে যাই। খাদিজার সঙ্গে আমার রাসূলুল্লাহর বিবাহ তাই হয়ে গেল। আপনারাও ছেলে মেয়ের বিবাহ দেন, আমার রাসূলুল্লাহর বিবাহ হয়েছে। কালকে যদি জিজ্ঞাসা করে মাওলানা নজরুল খাদিজার কথা বলছিল, আমার রাসূলুল্লাহর বিবাহের কথা বলছিল। আচ্ছা বলুন তো আমার নবীর মুয়ারনা কত টাকা ধার্য হয়েছিল? কারো জানা আছে? আমরা তো বেটা বেটি বিয়ে দেই, কত করে হয় মুয়ারনা? 10 লাখ 5 লাখ জানি তো 10,786 টাকা মুয়ার ধার্য করিয়া আমার ওয়াকালি তোমাকে বিবাহের প্রস্তাব দিচ্ছি। তুমি কি রাজি আছো? রাজি আছি। নগদ কত? বলে 786 টাকা নগদ, 10 লাখ টাকা বাকি। এই সংসার শান্তি হবে? হবে হবে না। বলে বিবাহ কি করে করি? বলে মৌলভী সাহেব আমরা তো ছেলে মেয়ের বিবাহ দিচ্ছি, আমার মেয়ে যখন জামাইকে দিচ্ছি একটা কেটিএম গাড়ি দিচ্ছি, খাট দিচ্ছি, শোকেস দিচ্ছি, অনেক ঘরের আসবাব দিচ্ছি, 5 ভরি সোনা দিচ্ছি। এইগুলো যদি আমরা না লিখে রাখি 10 লাখ, কালকে বেটিটাকে তালাক দেবে। বলে কি বলে না বাবা? বলে কি বলে না? অনেকদিন বলে। তবে মনে রাখো, বিশ্বাস করুন, তাওয়াক্কুল আল্লাহর উপর রাখুন। আপনার বেটির খাতাতে বিবাহেতে 10 লাখ আপনি লিখেছেন, জামাই দেওয়ার সামর্থ্য নাই, জামাই দিতে পারবে না, কিন্তু আপনার বেটিকে আপনার জামাইকে শক্ত করার জন্য আপনি এই কাজটা করলেন, শরীয়ত বিরোধী কাজ করলেন। তার মানে এটা কি বোঝায়? 10 লাখ টাকা দিলাম, তাহলে আমার বেটিকে লম্বা চৌড়া কথা বলবে না, আমার বেটির কথাতে উঠবে, আমার বেটির কথাতে বসবে। এবার বেটিকে যদি ছেড়ে দেয় 10 লাখ টাকা ঘাড় পাকিয়ে নেব। শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্বামী স্ত্রীর ব্যাপারে, যেই স্বামী স্ত্রী বিবাহ হবে মুয়ারানা নগদ দিয়ে বিবাহ করবে। এই মুসলমান আব্বাজি আমার, বাকি দিয়ে বিবাহ যারা করে নিয়ে এসেছেন, তারা এখন পর্যন্ত দেননি, জলসা শোনার পরে স্ত্রীর হক কি আদায় করবেন? মুয়ারানা হকটা হচ্ছে স্ত্রীর হক। আমার রাসূলুল্লাহর তো বিবাহ হচ্ছে, কই 15 লাখ টাকা তো হলো না, 10 লাখ টাকা তো হলো না, হাজার হাজার টাকা তো হলো না, কয় টাকা হলো মৌলভী সাহেব? তবে কয় টাকা মুয়ারানা হয়েছে আমি বলবো 2000 টাকা এর মধ্যে লাগবে। কোন যোগ্যভাবে যোগ্য বেটা থাকলে 2000 টাকা দেবে। আমার নবীর মুয়ারানা কত হয়েছে আমি বলে দেবো আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি সেই দিকে যাচ্ছি না। আমি যেটা বুঝাতে চাইছিলাম, আমি বলতে চাইছিলাম, আম্মা জান খাদিজার সাথে বিবাহ হচ্ছে, আমরাও বিবাহ দিচ্ছি। আমাদের ভরসা যদি আমরা না লিখে রাখি, কালকেই বেটিকে তালাক দিয়ে দেবে। আমি বললাম আল্লাহর উপর ভরসা রাখুন। আপনি 10 লাখ কেন 50 লাখ রাখেন, আল্লাহ যদি ওই জামের কপালে আপনার বেটির রুজি না লেখে, ওই বাড়িতে কখনো তার রুজি হতে পারে না। পারে বা পারে? পারে না। তাহলে বোঝা গেল মুসলমান তাওয়াক্কুল ভরসা আল্লাহর উপরে রাখতে হবে। 2000 টাকা আপনার রাখলাম, আমার নবীর বিবাহে কত টাকা আপনাদের মোহর হয়েছিল? তাই হোক, নবীর বিবাহে এবার তাই হলো, খাদিজাতুল কুবরার সঙ্গে রাসূলুল্লাহর বিবাহ হবে। আর এই রাসূলুল্লাহর বিবাহের যুগে আপনার বলা হয়েছে সোমবারের দিন মুকাররর করা হলো। রাসূলুল্লাহর বিবাহ হয়েছে সোমবারে, রাসূলুল্লাহর বাবার বিবাহ হয়েছিল সোমবারে, রাসূলুল্লাহ মায়ের পেটে গিয়েছিল সোমবারে, রাসূলুল্লাহ দুনিয়ায় আসলেন সোমবারে, রাসূলুল্লাহর উপরে ওহী নাযিল হলো সোমবারে, রাসূলুল্লাহ দ্বীন প্রচার করলেন সোমবারে, রাসূলুল্লাহ মক্কা থেকে হিজরত করলেন সোমবারে, মসজিদ বানালেন সোমবারে, মসজিদ থেকে হিজরত করে মদিনায় গেলেন সোমবারে, আমার রাসূলুল্লাহ মেরাজে গেলেন, দিনটা ছিল সোমবারে। এই সোমবারের বড় ফজিলত রয়েছে বাবা, এই সোমবারের দিনের বড় বরকত রয়েছে। এই মুসলমান আব্বাজি আমার, এই দিক থেকে কে ছিল? বলে আবু তালেব ছিল, হযরতে আব্বাস ছিল, সবাই চাচাগুলো মিলে আমার রাসূলকে নিয়েছিল। ওইদিকে খাদিজার তরফ থেকে কে ছিল? বলে ওয়ারাকা বিন নাফিল ছিল। তৎকালীন যুগে ওয়ারাকা বিন নাফিল একটা আলিম ছিল, ওই আলিম আপনার পণ্ডিত হাসিল করেছিল, ওই আলিমও দাঁড়িয়েছে, সবাই এসেছে। ওই জায়গায় আবু তালেব খুতবা দিয়েছিল, আব্বাস খুতবা দিয়ে বলেছিল, শোনো, মুহাম্মদকে খাদিজার সঙ্গে বিবাহ দিয়ে আমরা বড় খুশি হলাম, আমরা বড় আনন্দ হলাম। ওয়ারাকা বিন নাফিল দাঁড়িয়ে খুতবা করেছিল, এই যে খাদিজা বোন আমার মুহাম্মদের সঙ্গে বিবাহ দিচ্ছি, এই বিবাহেতে আমি ওয়ারাকা বিন নাফিল বড় খুশি রইলাম। বনি হাশিম গ্রুপে মুহাম্মদের সাথে বিবাহ হচ্ছে, এত টাকা দেন মোহর ধার্য করিয়া। এবার কত টাকা ধার্য হলো এটা বলবো না, দুই ব্যক্তি 1000 করে 2000 দেবে, তবে আমার রাসূলুল্লাহ মোহরানাটার কথা শুনতে পাবে। তবে একটু আগে বলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন বিবাহ হয়ে গেল, মক্কার জমিনে সবাই আমার নবীকে অপমানজনক কথা বলতে লাগলো,
সবাই নবী বলতে লাগলো, কেউ বা পাগল বলতে লাগলো, কেউ বা নবী বলতে লাগলো, কেউ বা জাদুকর বলতে লাগলো, বিভিন্ন জন বিভিন্ন রকমের কথাবার্তা বলে খাদিজার কানে পৌঁছে যায়। আমার রাসূলের ব্যাপারে সবাই মন্তব্য করতেছে, বলে রাসূল এই যে মোহাম্মদ, এই মোহাম্মদ খাদিজাকে লোভে পড়ে বিবাহ করেছে। যদি লোভ না থাকতো, এতগুলো ধন সম্পত্তির লোভ যদি না থাকতো, তাহলে খাদিজাকে বিবাহ করতো না। এত বড় লোভী মোহাম্মদ, এ কখনো আপনার ভালো হতে পারে না। বিভিন্ন জন বিভিন্ন কথাবার্তা বলে, এই খাদিজা ফকিরদেরকে নিধাতে দান করে, ওই ফকিররাও আপনার মুখ ফিরিয়ে নিয়েছে। খাদিজা বলে তোদের কি হলো বল? বলে ওগো মালিকিনী, আপনি থাকলে আমাদেরকে দান ভরে ভরে হাত ভরে ভরে দান দিতেন। এখন তো বিবাহ হয়ে গেল, সমস্ত ধনের মালিক তো মোহাম্মদ হয়ে গেল, মোহাম্মদ তো আর কিছু দেবে না, দেবে না, দেবে না। খাদিজা বলছে তোমরা আর একটাও কথা বলো না। মাইসারাকে ডাক দিয়ে বলে, মাইসারা রে, যতগুলো টাকা আমি খরচা করেছি, আবার এত বড় একটা প্যান্ডেল কর, মক্কার জমিনে ঘরে ঘরে এলান করে দে। আবার খাদিজার বাড়িতে সকলের দাওয়াত রইল, সবাই একত্রিত হলো বাবা। সবাই একত্রিত হওয়ার পরে স্টেজে দাঁড়িয়ে আছে রাসূল, স্টেজে দাঁড়িয়ে আছে আম্মাজান খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরা দাঁড়িয়ে বলতো যে শোনো, আজকে তোমরা আমার স্বামীর ব্যাপারে যে যেমনটা বলতেছো, আজকে একটা কথাও তোমাদেরকে আর বলতে দেব না। আমি খাদিজা বিবাহ করেছি মোহাম্মদকে, সে এখন আমার মাথার মুকুট হয়েছে, সে আমার আপনার বলা হয়েছে নয়নের তারা হয়েছে। আজকে তোমরা অনেকজন অনেক রকম মন্তব্য করো, আমি খাদিজার কাছে যতগুলো ধন সম্পত্তি ছিল সব আমার এই মোহাম্মদের কদমে লুটিয়ে দিলাম। नारे तकबीर, नारे तकबीर, আল্লাহু আকবার। रिसालत, ইয়া রাসূলুল্লাহ, रिसालत, ইয়া রাসূলুল্লাহ, के आला हजरत, जिंदाबाद, 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 के आला हजरत, जिंदाबाद, सा कमेटी, जिंदाबाद, सा कमेटी, जिंदाबाद, सा सजाने वाला, जिंदाबाद, सा कराने वाला, जिंदाबाद, नारे तकबीर, আল্লাহু আকবার। नारे रिसालत, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, ও মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার এই জীবনের ঘর, রহমাতুল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী গো, ও মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দেখে আপনার মোজেজা ভাগবতী হলো খাদিজা, সপিয়া দিল জীবনার যৌবন, দেখে আপনার মোজেজা ভাগবতী হলো খাদিজা, সপিয়া দিল জীবনার যৌবন, ধন দৌলত যা ছিল সবই আপনার কদমে দিল, বানাইল জীবনের আপন, আল্লাহর নবী গো, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা বলতেছে শোনো, আর বেফালতু কথা বলো না, আমি খাদিজা সব সঁপে দিলাম, আজ থেকে সমস্ত মালিক হলো আমার স্বামী। পৃথিবীর মানুষেরা শোনো, আমার রাসূলুল্লাহ বলেছে খাদিজা বন্ধ হও, তোমার কি কথা শেষ হয়েছে? আমার রাসূলুল্লাহর কথা শুনে খাদিজা বলছে আমার কিচ্ছু বলার নাই, আজ থেকে সমস্ত মালিক হলেন আপনি, বাদশা হলেন আপনি। আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফাকে বললেন শোনো না, আমার রাসূলুল্লাহ বলছে শোনো,
খাদিজার যতগুলো ধন সম্পত্তি রয়েছে আমি মুহাম্মদ তোমাদের মাঝে বন্টন করে দিলাম। আর নবী কি লোভী? নবী কি লোভী? না, আমার রাসূলুল্লাহর ব্যাপারে আগেও খারাপ মন্তব্য করছিল, এখনো খারাপ মন্তব্য করে কি করে না? যাই হোক, আপনি এতটুকু পর্যন্ত থাক। কারণ যদি আমি এই খাদিজার বয়ান আর এই ওহী নাজিলের কথা বলি, এরকম করতে একটা ইতিহাসের জীবনের দিকে চলে যাবে। তবে আমার এতটুকু বলতে নিয়ে আসলাম। তবে আমার রাসূলুল্লাহর মুবারকা কতটা হলো এর শোনার জন্য কারো ইচ্ছুক নাই? কেউ শুনতে চাইবেন না? আচ্ছা, যদি টাকা অসুবিধা হয় 50 কিলো ভুট্টা মাকে দিতে পারবেন? 50 কিলো ভুট্টা মাকে এলাকায় তো মাকে অনেক দেখলাম, আস্তে আস্তে। আচ্ছা, একটা আমি দিলাম 50 কিলো মাকে।